পাকিস্তানকে বুঝায় হ্যাঁ বলতে, না বলতে কিন্তু আমরা বাংলাদেশকে বুঝি। না মানি রানা ছাড়া হ্যাঁ মানে হ্যাঁ মানি দাড়ি ভাল্লা হা বা না হয় নাকি, এগুলি জগা খিচুড়ি, এগুলি ভেলকিবাজি, এগুলি কোনো হা না না। কক্সবাজার দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সংযুক্ত হয়েছি কক্সবাজার 4 উকিয়াটেকনা সংসদীয় আসন থেকে। এখানে হাড্ডাহাড্ডি বুটের যুদ্ধ চলছে। আমরা সেটি সকাল থেকে শুরু হয়েছে, এখন বাজে প্রায় দুপুর। সকাল থেকে শুরু হওয়া বুট এখনও কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, এখানে সুন্দরভাবে বুট অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ব্যতিক্রমী, সেটি হলো গণভোট। যে গণভোটটি বিষয় নিয়ে অনেকেই জানে, অনেকে জানে না। সেই বিষয়টি নিয়ে তারা অনেকে না জেনে হা নাতে এটি বুট প্রয়োগ করতেছে। সে বিষয়ে আমরা কথা বলবো কয়েকজন সাধারণ ভোটারদের সাথে। হা না বুট এ বিষয়ে আপনি কি বুঝছেন? কি হ্যাঁ বলতে পারি, এটা তো আমাদের সংবিধানে অনেক কিছু সংশোধন নিয়ে আসছে। হ্যাঁ ভোট যেটা বুঝছি আমরা, মানে 10 বছরের অধিক প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে আরো কয়েকটা বিষয় ইনক্লুড করছে ওখানে। এটা ভালো, আমরা হাই দিব। হ্যাঁ বলতে তো আমরা ইয়েকে বুঝাই, পাকিস্তানকে বুঝাই হ্যাঁ বলতে, না বলতে কিন্তু আমরা বাংলাদেশকে বুঝি। এই উপলক্ষে আমরা নাকে দিব। বলেন না মানি হ্যাঁ না মানি রানা ছাড়া হ্যাঁ মানে হ্যাঁ মানি দাড়ি ভাল্লা দাড়ি ভাল্লা আমরা দেবো না, আমরা রানা ছাড়াই দেবো। হা না বুটের ব্যাপারে আপনি কি এটি কেমন ভাবে হা না বলে এগুলি জগা খিচুড়ি। কেমন দেখতেছেন? এখানে 20-30টা জায়গায় একটা না হয় না, হা বা না হয় নাকি, এগুলি জগা খিচুড়ি, এগুলি ভেলকিবাজি, এগুলি কোনো হা না না। কিভাবে দেখছেন আপনি একটু যদি বলতেন? না, যদি কথা আর কাজের সাথে মিল থাকে অনেকটা ডেভেলপ হবে, সমাজ উন্নয়ন হবে, সমাজ পরিবর্তন হবে। তবে আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে সৎ হতে হবে জাতীয় পর্যায়ের লিডার এবং জাতীয় পর্যায়ের অফিসারদেরকে। তাইলে না হয় এই দেশের গণমানুষের ভোটগুলো নিয়ে সিনেমা খেলার কারো অধিকার নেই, আমার বক্তব্য। এটি আপনি কিভাবে দেখছেন? এটি কেমন? এইটা তো আসলে অত্যন্ত একটা ভালো একটা সিদ্ধান্ত, যেটা দিয়ে মানুষ দেশের একটা আগের যে সমস্ত ভুল ধারণা মানুষের মধ্যে ছিল বা ভুল সিস্টেম ছিল, ওটা থেকে মানুষ বেরিয়ে আসছে। এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ, এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। হা না বুট নিয়ে আমরা কথা বলবো একজন সাধারণ ভোটারদের সাথে। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তারা হা না বুটের বিষয়ে কি বুঝছেন একটু আমাদেরকে জানাবেন। হা না বুট নিয়ে কি বুঝছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা তো হাতে বুটেছি। এগুলো কি জন্য বুট দিয়েছেন? কি জন্য? দেশের পরিস্থিতি অনুযায়ী হাতে বুটেছি। দর্শক, হা না এবং যেসব বিষয় যে আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেই সংসদ নির্বাচনের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলে সর্বশেষ পরিস্থিতিটুকু জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে ছিলাম শফিউল শাহিন। কক্স টিভির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।